হাই ফ্রেন্ডস, আমি অন্তরা রান্নাঘরে সকলকে স্বাগত। আজকে তোমাদের সঙ্গে আমি একটা নতুন রেসিপি শেয়ার করতে চলেছি। রেসিপিটার নাম হলো চিকেন পাটিয়ালা। চিকেন পাটিয়ালা করার জন্য যে উপকরণগুলো লাগে সেগুলো তোমাদের বলে দিই। চিকেন 1 কেজির একটু বেশি আছে চিকেন, টক দই, ক্যাপসিকাম, চিনি, ছোটো ছোটো কাটা পেঁয়াজ, আর এর সঙ্গে আদা আছে। দেখো এই পেঁয়াজে তোমরা সেই চিলি চিকেন যেরকম করো ওইভাবে কাটবে, ক্যাপসিকামটা ওই একইভাবে ওরকম, টমেটো, রসুন, তেল, গোলমরিচ, আর নুন আর লঙ্কা গুঁড়োটা একসঙ্গে আছে, জল। চিকেনের পিসগুলো এরকম বড় বড় করবে, এগুলো একটু বড় বড় হবে। এবারে আমি 100 গ্রাম টক দই নিয়েছি, আর 1 কিলো একটু বেশি চিকেন আছে। আমি 100 গ্রাম টক দই এটার মধ্যে দিয়ে দিচ্ছি। তার সঙ্গে আমি যে গোলমরিচের গুঁড়ো, এটা এই চামচের 1 চামচ, বড় চামচের 1 চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। ছোট চামচের 1 চামচ, 2 চামচ নুন দিলাম। এবার এটাকে ম্যারিনেট করে রেখে দিচ্ছি, ভালো করে এরকমভাবে মাখিয়ে নেবে চিকেনটাকে। এবার আমি তেলটা কড়াই দিয়ে দিব, একবারই তেল কড়াই দিয়ে দিলাম। তেলটা গরম হোক। এবার যে পেঁয়াজগুলো কুচিয়ে গেছিলাম আদার সাথে, তেলটা গরম হতে তোমাদের একটা কথা বলে দিই। এই যে ঘিটা দেখছো রেখেছি, এই ঘিটা আর এই যে দারচিনি আর এলাচ, চিকেনটা করার পরে এই উপকরণগুলো লাগবে, কারণ ক্যাপসিকামটা আর পেঁয়াজটা ভাজার জন্যে ঘিটা লাগবে। ঘি দিয়ে আমি আলাদা করে ক্যাপসিকাম পেঁয়াজটা ভেজে নেবো, আর তার আগে দারচিনি আর এলাচ দেবো, দিয়ে ওটা একটু ভাজা ভাজা হয়ে গেলে ক্যাপসিকামটা আর পেঁয়াজটা হালকা করে ভেজে নেবো। আমি করবো, তোমাদের দেখিয়ে দেবো। এই দুটো জিনিসও লাগবে। আর তোমরা ইচ্ছে করলে কাজু বাটা দিতে পারো, আমার কাছে কাজু নেই তাই দিতে পারছি না। আচ্ছা, এই পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। এবারে আমি যে টমেটোটা রেখেছিলাম কেটে দিয়ে দিচ্ছি, যে রসুনটা রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এটাতে এখনো কিন্তু আমি নুন দিইনি, একটু টমেটোটা গলে গলে গেলে তখন আমি নুনটা দেবো। এই দেখো টমেটোটা এইবারে একটু নরম হচ্ছে, যেই নরম হবে তখন আমি নুনটা দেবো। ছোটো চামচের 1 চামচ, কারণ এরপরে আর একটু নুন দিতে হবে, আর 1 চামচ হাফ। কারণ কি আরও দিতে হবে, মাংসটাতে নুন দেওয়াও আছে, আর তখন দিয়ে দিতে হবে আর একটু নুন দেবো। এটা ভাজা হচ্ছে। দেখো বন্ধুরা, এই যে ঘিটা আর একটা ফ্রাইং প্যানতে আমি দিয়ে দিলাম, কড়াতে ঘিটা দিয়ে দিলাম, আর তার সঙ্গে দারচিনিগুলো একটু ভেঙে দিয়ে দিচ্ছি। আর কটা এলাচও আমি দিয়ে দিচ্ছি। তোমরা খোলাগুলো ছাড়িয়ে দিতে পারো, আর আমি খোলাগুলো ছাড়িয়ে দিচ্ছি। তোমাদের ঘরে যদি কাজু থাকে
তাহলে চিকেনে কাজু তোমরা দিতে পারো, আমার কাছে নেই তাই আমি দিলাম না কাজু বাটা। আচ্ছা, এখানে দারচিনি দিয়েছি 3টে ছোটো ছোটো দেখিয়েই দিলাম, 3টে এলাচ দিয়েছি, আর ঘিটাকে দিয়ে এইভাবে ভেজে নিচ্ছি। আচ্ছা, ক্যাপসিকামটা ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম, এখানে ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাও দিয়ে দিলাম। এবারে এগুলো হালকা করে ভেজে নিতে হবে। এগুলো হালকা করে ভেজে নিতে হবে। আপাতত আমি এটা চাপা দিয়ে দিচ্ছি, এটা একটু ভাজা ভাজা হয়ে যাক। দেখো এটা ভাজা হয়ে গেছে, আর ওটা ভাজতে বসিয়েছি। এইবারে আমি যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম, এবারে এতে দিয়ে দেবো। বন্ধুরা, এবার এটাকে মিশিয়ে দিচ্ছি চিকেনটাকে। এইভাবে চিকেনটাকে ভালো করে পেঁয়াজ রসুন আদা টমেটোর সাথে মিশিয়ে দিতে হবে। আর যে হলুদ লঙ্কা গুঁড়োটা একসঙ্গে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম। সঙ্গে মিশিয়ে দিচ্ছি। এবার যে চিনিটা ছিল আমি চিনিটা দিয়ে দিলাম। একটু চিনি দিলে সব জিনিসই খেতে ভালো লাগে। তোমরা ইচ্ছে করলে চিনিটা না দিতেও পারো, আমি দিলাম কারণ একটু মিষ্টি না হলে আমার যেন মনে হয় খেতে ভালো লাগে না, তাই দিয়েছি। তোমরা ইচ্ছে করলে চিনি না দিতে পারো। আচ্ছা, এবার এটা ফুটবে। এরপরে এটা হয়ে যাওয়ার পরে একটু যখন হয়ে আসবে তখন তোমাদের কাছে যদি কাজু থাকে কাজু বেটে নিয়ে কাজু বাটা তোমরা দিতে পারো। আমার কাছে নেই তাই আমি কাজু বাটাটা দিলাম। কাজু বাটা দিয়ে ফেরাম কথা নেই, ওটা তোমরা স্কিপ করেও যেতে পারো। দেখো এটা থেকে এমনিই জল বেরোচ্ছে, জল দেওয়ার কোনো দরকার নেই। এবার এটাকে আমি চাপা দিয়ে রাখবো। তার আগে একটা কথা বলি, দেখো বন্ধু, যেগুলো ভেজে রাখলাম ক্যাপসিকাম আর পেঁয়াজটা, যেটা মৌরি দারচিনি আর এলাচ, সেটা দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে এটার সঙ্গে মিক্সিং করে দিতে হবে। আলাদা করে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ এ থেকে এমনি অনেক জল বেরোচ্ছে। মিক্সিং করে দিলাম। এবার এটা হতে থাকুক, খানিক বাদে ফিরে আসছি। হাই গাইস, দেখো আমার রেসিপিটা তৈরি হয়ে গেছে। তোমরা এইভাবে করে খাও, আমরা ভালো লাগবে। আর তোমাদের সামনে থেকে আরেকবার আমি রেখে দিচ্ছি। এই যে দেখো, আর রেসিপিটা যদি ভালো লাগে অতি অবশ্যই তাহলে লাইক দিও, একটা শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না। পরবর্তী ভিডিওগুলো তোমাদের কাছে সবার আগে আসবে। আজকের মতো টাটা, গুড নাইট।